हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल बेबी मम टुम्पास चैनले जानाई सबाइके स्वागतम। आशा करी सबाई खूब भालो आछेन और आमराओ खूब भालो आछि। चले एसेछि आबार नतून एकटी ब्लग निये आपनादेर सामने। तो चलुन आजके सारा दिन कि होच्छे ना होच्छे सबकिछु आपनादेर साथे शेयर करब। आस्ते आस्ते आपनारा भिडियोटा देखते थाकुन। और এই দেখুন সকাল তো হয়ে গেছে প্রতিদিনের ন্যায়। তো আজকে আমার উঠতে একটু দেরিও হয়ে গেছে, 7:30টার জায়গায় 8টা বেজে গেছে। তো যাই হোক এখনও বিছানা তোলা হয়নি। আর ওদিকে তো সূর্য মামা জানলা দিয়ে উঁকি মারছে। আর দেখছি প্রকৃতিটা এখন আপাতত ঠিকই আছে, কারণ রৌদ্র দেখছি হালকা হালকা উঠেছে, তবে ওই দিকটায় মেঘও করেছে। তো যাই হোক চলো বিছানাটা আগে তুলে নেই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এদিকে দেখো আমার বিছানাপত্র সব তোলা হয়ে গেছে। সত্যি মানুষ যদি এত স্পিডে কাজ করতো তাহলে না জানি কত তাড়াতাড়ি আমাদের কাজগুলো হয়ে যেত সংসারে। তো যাই হোক আমি এদিকে বিছানা গোছানো হয়ে গেছে, মশারিটা তুলছে। আর ওকে বলছি যা ওই ঘর থেকে খাতা টাতা বই টইগুলো নিয়ে আসো না। তো ও কী করেছে, শুধু কালার বক্সটাই নিয়ে হাজির করেছে। আমি এদিকে বকাবকি করছি দেরি হয়ে যাচ্ছে, তুই যা তাড়াতাড়ি, কারণ ওর আজকে ড্রয়িং ক্লাস আছে। তো কথাই শুনছে না। তো এই সানডের দিন একটু তাড়াতাড়ি উঠতে হয়। তাড়াতাড়ি উঠলে আমার খুব কষ্ট হয়, কারণ অনেকটা রাত হয়ে যায় আমার ঘুমোতে ঘুমোতে। আর এই যে সকাল সকাল উঠলে না চোখে ঘুম ঘুম ভাব, মুখ দিয়ে কথাই জোরে বেরোয় না। সেই জন্য লাস্টে আমি আবার অরিজিনাল ভয়েস মিউট করে আমার ভয়েস দিই। তো সে যাই হোক আজকে যেহেতু সানডে বললাম সে ড্রয়িং ক্লাসে যাবে, তো সেই জন্য একটু গোছানোর তো ব্যাপার থাকে। তো আর তাতে আবার কেউ কাজ করতে আসে না, সেই জন্য দেরি করে যদি আমি ঘুম থেকে উঠি না কাজ কমপ্লিট করতে পারি না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ওই যে ওকে নিয়ে আমি বসলাম একটু পড়াতে। আমি বললাম যে কিছু একটু পড়ে না তারপরে যাবো। 22 23 23 24 এই যে 24। তো এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে রুটি করতে লেগে গিয়েছি। তো যাই হোক মাকে জিজ্ঞেস করলাম, মা বললো কিছু করবে না, রুটি করো, রুটি খাবো সবাই। আর ওকেও আজকে ভাত খাওয়াবো না, কারণ ওর শরীরটাও ভালো লাগছে না। জানি না কেন, মনে হচ্ছে জ্বর আসতে পারে। তো সেই যে রুটি করতে বসে গিয়েছি, ওকে বললাম যে তুই রুটি খাবি, বললো হ্যাঁ। আর আমি তো এই রান্নাঘরে ঢুকলেই ঘেমে নিয়ে স্নান করে যাই। কি বলবো, রান্নাঘরের মধ্যে এত গরম, তাতে সামনে গ্যাস থাকে যেন আরও গরম লাগে। তো এই গরম গরম রুটির থেকে মাকে 2টো রুটি আর কৃষাকে দিয়ে দিয়েছি। জানো তো এত বছর বিয়ে হয়ে যাবার পরেও না পারি আমি ভালোভাবে রান্না করতে, আর না পেরেছি এখনো ভালোভাবে মায়ের মতো রুটি করতে। রুটি করলেই তো যাবে। আমাকে বলে যে তুমি কি শিখলে, এতদিন বিয়ে হয়েছে তুমি কি শিখলে। সত্যি আমি কি শিখেছি আমি নিজেই জানি না। যাই হোক সিম্পল ছোটোখাটো রান্নাগুলো সেইগুলোই আমি পারি। এই ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আর এই সয়াবিনের তরকারি হালকা পাতলা, সেগুলোই শুধু পারি, আর কিছুই পারি না ভালোভাবে। এই দেখো সুন্দর করে রুটি বেলতে পারি, সুন্দর গোলও হয়, কিন্তু ভাজার সময় রুটি করার সময় সে তখন আর অতটা ভালো হয় না, হালকা পুড়ে যাবেই যাবে। তো এই দেখো আমি এই চাটুতে দিয়ে দিয়েছি, এটা লাস্ট রুটি, এটা আমি খাবো রুটিটা, জানি না কতটা ভালো হবে। তো এই যে মা বলে 2 সাইড একটু ভালো করে করবে। আর এই যে কালো কালোগুলো দেখতে পাচ্ছ না, এগুলো ওই যে আটাটা দেওয়া ছিল না, সেই আটাটা ওই পুড়ে গেছে ওইখানটায়। তো সেই জন্য ওই পুড়ে ওই যে সেটা ওখানে লেগে গেছে আটাটা। আর যখন রুটিতেই তাওয়াতে করা হয় একটা কাপড় দিয়ে ওই তাওয়াটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়, নয়তো ওই যে রুটি ওরকম কালো কালো গায়ে লেগে যাবে, আর ওখানটায় কীরকম একটা পোড়া পোড়া ভাব চলে আসবে। যখন ছেঁকতে যাবে তখন যেন মনে হবে যেন ওইখানটায় পোড়া পোড়া ভাব। তো এই যে আমি আস্তে 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 করছি, দেখছি যে এই রুটিটা কীরকম হয়। রুটিটা আমি খাবো, সে পোড়া হোক ভালো হোক যাই হোক, কিন্তু চেষ্টা তো করতে হবে, বলো আর কতদিন এইভাবে চলবে।
আর ওইদিকে মা আর কৃষা দেখো বসে বসে রুটি খাচ্ছে। আমি বললাম না, রুটি গরম গরম যখন হচ্ছিল তখনই ওদের দুজনকে আগে তুলে দিয়েছি। আর এইদিকে দেখো কৃষা ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। ও মাথায় কোন ক্লিপ দেবে সেই জন্য আমার কাছে জিজ্ঞেস করছিল যে মাম্মা আমি এই ক্লিপটা দেবো। আর এই ক্লিপটা আগের দিন আমরা যে মেলায় গিয়েছিলাম, মেলার থেকে ওর জন্য ক্লিপটা কিনে নিয়ে এসেছি। শুধু দুটো না, অনেকটাই আছে, প্রায় 10টা মতন, দুটো দুটো করে, মানে 5 জোড়া। তো ওর শরীরটা না আজকে একটু ভালো লাগছে না, জানি না কি হবে, মানে জ্বরেরই অভাব মনে হচ্ছে দেখে। তো মন বলছি যাবি না, তো একটু ড্রয়িংয়ের প্রতি ন্যাক আছে, তো বলছে আমি যাবো ড্রয়িংয়ে। তো দেখা গেলাম দুটো একসাথে করে ধরো 2 হাতে। কোথার থেকে কিনেছো তুমি? মেলার থেকে। কোথায় গিয়েছিলে কালকে? মেলা দেখতে। আর এই দুটো কিনে নিয়ে এসেছ? হাতে ঘোড়াও নিয়েছো। আর তুমি এখন কোথায় যাচ্ছ? এইদিকে তাকা। ঠিক, কৃষার দেখতেই পেলে কৃষার ড্রেস পরা কমপ্লিট, ব্যাগটা গোছানো কমপ্লিট, মারও কমপ্লিট। মা যাবে ওকে দিতে। আর আমি এদিকে বাড়ির কিছু কাজকর্ম আছে সেগুলো করবো। তো চলো দেখতে থাকবো পুরো ভিডিওটা। আর এদিকে দেখুন কৃষার ড্রেস সব পরা হয়ে গেছে আর ও বেরিয়েও পড়েছে। আর ওদিকে মা বলছে যে ওর জুতোগুলোতে না সাবান দেওয়া হয়নি। তা আমি বললাম থাক, সাবান টাবান দিতে হবে না, আপনি ওইভাবেই ওকে নিয়ে যান, আসলে নাই তো সাবান দিয়ে পরিষ্কার করে দেবেন। মা একটু আমার থেকে একটু পরিষ্কার সত্যি সত্যি। তো যাই হোক, আমাকে বলে দেয় যে জিনিসগুলো আমার হয় না। আর এই পুতুল দুটো, যে দুটো ফেভারিট প্রিন্সেস পুতুল, সে দুটো স্যারকে দেখাবে বলে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তো জানি না শরীরটা কীরকম থাকবে, স্যারকে বলে দিয়েছি অসুবিধা হলে আপনি ফোন করে জানিয়ে দেবেন, আমি গিয়ে ওকে নিয়ে আসবো। তো এই যে মাও বেরিয়ে পড়লো আর আমার ওইদিকে দেখালাম কত কাজ পড়ে রয়েছে। তো চলো, ওয়েদারটাও কিন্তু খুব যে মেঘাচ্ছন্ন তা না, আবার খুব যে রৌদ্র তা না, যখন তখন আবার বৃষ্টি টিষ্টি নামতে পারে। তো এইদিকে দেখো জিনিসপত্র কিন্তু ভর্তি, জামা কাপড় ওই খানিকটা পড়েছে কলতলায়, এখানে খানিকটা রয়েছে, তারপরে রয়েছে কতগুলো থালা বাসন, এই যে এইগুলো রুটি করার যে থালা বাসন, চা খাওয়ার থালা বাসন সেগুলো রয়েছে সকালে, সেগুলো মাজবো। তো কৃষাকে দিয়ে মা চলে এসছে আর আমরা যাচ্ছি একটা কাজের জন্যে। কী কাজ বলো তো? এই যে তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমরা, মানে ও কলম বেঁধে গেছে, যখন যায় তখন এই যে লেবু গাছটায় কলম বেঁধে গেছে। মাঝখানে দেখিয়েছিলাম ভিডিওতে যে ছোট ছোট শিকড় বেরিয়েছে ওখান থেকে। আর আজকে প্রায় অনেক দিনই হয়ে গেল, শিকড়গুলো খুব বড় বড় হয়েছে। তো সেই জন্যে ও বললো যে এইবার গাছটাকে কাটো, কেটে আর তোমরা বসিয়ে দাও। তো আজকে যেহেতু বৃষ্টিটা একটু কম আছে, সেই জন্য মা বললো চলো আগে গাছটা কেটে নিই ওখান থেকে, নিয়ে আর নিচে বসিয়ে দিই। তো এই যে দেখো মা কাটছে, আমি বললাম আমি কাটবো, বললো না তুমি ধরো আমি কাটছি। তো চলো এই গাছটা কেটে, আর ওই সাইডে একটা জায়গা আছে সেখানটায় গিয়ে বসাবো, ওখানটার মাটিটা গর্ত করব খুঁড়ে, দুজন মিলেই করব সব কিছু। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি কতটা দিতে পারবো বলতে পারছি না, কারণ আকাশ একটু আগেই বলছিলাম ভালো আছে, আবার দেখছি যে মনে হচ্ছে বৃষ্টি নামবে একটু পরেই, কারণ আকাশের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে। তো যাই হোক, এই যে মার প্রায় কিন্তু কাটা হয়ে গেছে, তার একটুকুনি হলেই কাটা হয়ে যাবে। এই দেখো প্রায় কাটা হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যে গাছটা ওখান থেকে নিয়ে এসে আর এই যে বসিয়ে দিয়েছি গর্ত করে। তো এর গোড়ায় কিন্তু এখানের মাটিগুলো একটু মানে কি বলবো, ইট টিট সব এক জায়গায় ছিল, ইট আর খোয়াটোয়া ছিল সেইখানের মাটি। তো সেই জন্যে আমরা আবার মাটি ওইখান থেকে নিয়ে এসে আর ওর গোড়ায় ভালো করে দিয়ে দিয়েছি। ওই যে একটা গর্ত আছে ওখান থেকে মাটি নিয়ে এসে ওর গোড়াটাতে ভালো করে দিয়ে। দেখো আকাশের অবস্থাটা দেখো কীরকম,
আর এই যে বলতে বলতেই না সবে গাছটাকে বসিয়েছি, বসিয়ে ওই যে ওইখানটায় আম গাছের ওই সাইডটা ওই যে দেখাচ্ছে, ওই দেখো সবে লেবু গাছটাকে বসিয়েছি। আর বলতে বলতে এই যে এত জোরে বৃষ্টি নামবে বুঝতেও পারিনি, প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে। তো শুধু যে বৃষ্টি হচ্ছে জোরে জোরে তা কিন্তু নয়, বৃষ্টির সাথে কিন্তু রীতিমতো ঝড়ও হচ্ছে, মানে ঝোড়ো হাওয়াও বইছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো এত প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো, পুরো দিকটা সাদা হয়ে গেছে। আর বৃষ্টিগুলো দেখো কীরকম উড়ে 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 যাচ্ছে। আর এটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম, আর ওটাই আমি তোমাদের সাথে বলছিলাম। তো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, ভীষণ জোর। এই যে সকালবেলা একটু চিংড়ি মাছ মানে যাচ্ছিলেন উনি, ওনার কাছ থেকে নেওয়া হয়েছিল। তো কিশার শরীর কিন্তু খুবই খারাপ হয়েছে, ওকে স্যার ফোন করেছিল, নিয়ে আসতে বললো, তো ওকে নিয়ে চলে এসছে। আর এদিকে মায়ে চিংড়ি মাছ ভাজছে, আর এই যে টমেটো আর কাঁচা লঙ্কা দিচ্ছে, জাস্ট শুধু একটু ঝোল হবে চিংড়ি মাছের আলু দিয়ে, কারণ কাউরির খাওয়ার পরিস্থিতি নেই, কারণ ওর শরীরটা খুবই খারাপ করেছে। দেখি সেরকম হলে বাড়ি চলে তো এসছে, ওকে শুইয়েও দিয়েছি। আর এই যে দেখো কীরকমভাবে শুয়ে আছে, মানে কি বলবো খুব শরীরটা খারাপ করেছে। ওই যে প্রিন্সেস দুটোকে নিয়ে শুয়ে আছে আমার সোনাটা। এই প্লেন কিসা শুয়ে রয়েছে ওখানে, ওর শরীরটা কিন্তু খুবই খারাপ হয়েছে। জানি না ওকে কখন মানে সুস্থ করব, যা হোক কিছু ওকে খাবি, একটু ওষুধ খাবিয়ে দেবো, আর যদি পারি ওকে নিয়ে ডক্টরের কাছে চলে যাব। তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো টাটা, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে।